আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা এবং রমজান মোবারক। তো এগুলো হচ্ছে নদীর মাছ। এগুলা আমার বাবার বাড়ি যেহেতু চাঁদপুরে, তো ওখান থেকে এই মাছগুলো নিয়ে এসেছে। একদম আমার মা সবসময় মাছ কেটে কুটে এভাবেই মাছগুলো পাঠায়। সবচেয়ে বড় কথা হচ্ছে বাবা মার বিকল্প পৃথিবীতে না কেউ হয় না। এই যে অনেকে বলে না শাশুড়ি, শ্বশুর, শ্বশুরে বলে যে তুমি মানে আমার মেয়ের মতো। একদমই না। এটা আসলে কখনই হয় না। আর শাশুড়িরাও কখনো মায়ের মতো হয় না। কারণ মারা সবসময় যে জিনিসটা করে সেটা হচ্ছে যে মেয়ে কী খাবে, নাতি কী খাবে, জামাই কী খাবে, এই জিনিসগুলো পাঠানোর জন্য সে তৎপর থাকে। তো আমার মা জানে আমি নদীর মাছটা অনেক পছন্দ করি এবং এই ছোটো মাছ থেকে শুরু করে তো আমার মা সবসময় পাঠায়, গাছের নারিকেল পাঠায়, মানে যা আছে বাড়িতে পাঠায়। তো যাই হোক আমি এই যে ডাঁটা দিয়ে আমার খুব মানে ইচ্ছে যে ডাঁটা দিয়ে আমি ইলিশ মাছটা খাবো। আর যেহেতু এই মাছটা একটু সাইজটা মাঝারি কিন্তু খুবই টেস্ট ছিল। আর যেহেতু বাবা ছেলে এরা খায় না, মানে এরা হচ্ছে যে রান্না করলে খায় না, এরা ভাজলে মচমচা করে ভাজলে মাছটা খায়। তাই আমি এদের জন্য মচমচা করে ভেজে ফেললাম। আর করে ফেললাম হচ্ছে যে একটা ইলিশ মাছ দিয়ে ভর্তাও করে ফেললাম। মানে কথা হচ্ছে যে ইলিশ মাছের যদি আপনার টাটকা ইলিশ মাছটা যদি দিয়ে আপনি কাঁটাটা বেছে আর এরকমের যে এখন ভাইরাল একটা ভর্তার একটা প্লেটার বের হয়েছে, যদি এটাতে করেন অনেক মজা হয়, অনেক অনেক মানে খুবই চমৎকার হয়। এই তো আমি ইলিশ মাছের ভর্তাটা বানিয়ে ফেললাম। তো যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে বাবা মা আসলে বেঁচে থাকলে না অনেক কিছুই আমরা আসলে খেতে পারি। বাবা মা সবসময় টেনশন করে মেয়ের জন্য কী পাঠাবে, যেটা আসলে কখনোই শ্বশুর শাশুড়ি বলেন আর যাই বলেন এটা কোনোদিনই করবে না, এটা সম্ভব না। এটা আসলে একমাত্র বাবা মার পক্ষেই সম্ভব। তো সকল বাবা মা বেঁচে থাকুক সকল সন্তানের অন্তরে, এবং বাবা মারা এভাবেই বেঁচে থাকুক সন্তানদের দায়িত্বে, ভালোবাসায়। অনেক কিছু তো রমজান যেহেতু আমার বউ রাতের জন্য রান্না করার লাগলো এবং সন্ধ্যা রাতে রান্নাও করেছি। তো সব কিছু মুরগির মাংস, ছোটো মাছ, তারপরে হচ্ছে একটু কই মাছ আর ইলিশ মাছের ভর্তা, তো সব কিছু মিলিয়ে আসলে রান্নাবান্নাগুলো সব কিছু শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন অবশ্যই। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের ভালোবাসা এবং আপনাদের আন্তরিকতা নিয়ে এগিয়ে যেতে চাই। কারণ আপনারাই হচ্ছেন একমাত্র ভালোবাসার মানুষ, যাদের ভালোবাসা নিয়ে আমি কাজটা করতে চাই। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া রইল। কারণ আপনারা যদি ভালো থাকেন তাহলেই কিন্তু আমি ভালো থাকি। কারণ আপনারা হচ্ছেন আমার খুব কাছের মানুষ, হৃদয়ের মানুষ। আর হৃদয়ের মানুষরা যদি ভালো না থাকে তাহলে তো অবশ্যই ভালো থাকা যায় না। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন। তো আমি দেখালাম আজকে আমি কী কী রান্না করেছি এবং বাবার বাড়িতে কী কী পাঠিয়েছে এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এবং অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আন্তরিকতা নিয়ে আমি এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।